আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বিলাসী গল্প থেকে জ্ঞানমূলক প্রশ্ন শেয়ার করব। আশা করব তোমাদের পরীক্ষায় কমন পড়বে। গত পর্বের ভিডিওতে তোমাদেরকে বিলাসী গল্প থেকে এমসিকিউ দেখিয়েছি। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো জ্ঞানমূলক দেখাচ্ছি। দেখো, প্রথমেই হচ্ছে বাংলা প্রথম পত্র জ্ঞানমূলক বিলাসী গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই গল্প থেকে মাত্র দেখো 1 থেকে 52টা জ্ঞানমূলক রয়েছে। তোমাদেরকে সবগুলো দেখাবো না, মাত্র 20 থেকে 22টা জ্ঞানমূলক যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসবে সেগুলো কিন্তু মার্ক করে রেখেছি। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নাও। তো প্রথমেই হচ্ছে বিলাসী গল্পটি প্রথম কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? দেখো, 1325 বঙ্গাব্দে 1918 খ্রিস্টাব্দ ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয়। বিলাসী গল্পটি কোন পুরুষে বর্ণিত? উত্তম পুরুষে বর্ণিত। উত্তম পুরুষে বর্ণিত। তারপর দেখো, বিলাসী চরিত্রের প্রধান 3টি গুণ কি? দেখো, কর্মনিপুণ, বুদ্ধিমতী, সেবাব্রতী। তারপর দেখো, বিলাসী গল্পে সমাজের প্রধানত কোন চেহারাটি প্রকাশিত হয়েছে? অনুদারতা ও রক্ষণশীলতার চেহারা। অনুদারতা ও রক্ষণশীলতার চেহারা। তারপর দেখো, ব্রুদেব বাবু কে? ব্রুদেব বাবু হচ্ছে 19 শতকে বাংলা নবজাগরণের প্রতীক। তারপর দেখো, কামাক্কা কোথায় অবস্থিত? ভারতের আসামের একটি প্রাচীন তীর্থস্থান। তারপর দেখো, সত্যযুগ কোন সময়? সত্যযুগ ভারতীয় পুরাণে বর্ণিত পৃথিবীর প্রথম যুগ। তারপর দেখো, কলিযুগ কি? ভারতীয় পুরাণে বর্ণিত পৃথিবীর শেষ যুগ। আচ্ছা, তারপর দেখো, সেকেন্ড ক্লাস কোন শ্রেণীর? সেকেন্ড ক্লাস কোন শ্রেণীর? বর্তমান নবম শ্রেণী। তারপর দেখো, নেড়ার বয়স কত ছিল? নেড়ার বয়স ছিল 40-এর কোটা পেরিয়েছিল। তারপর দেখো, পার্সিয়া বর্তমান কোন দেশে? ইরান। ইরানে বর্তমান পার্সিয়া অবস্থিত। আচ্ছা, তারপর দেখো, শরৎচন্দ্রের প্রথম গল্প কোনটি? মন্দির। কুন্তলীন পুরস্কার প্রাপ্ত। তারপর দেখো, বিলাসী গল্পে স্কুল বালকদের যাতায়াতের কত ক্রুশপথ ব্যয় করতে হতো? 4 ক্রুশপথ। 4 ক্রুশপথ। তারপর দেখো, মৃত্যুঞ্জয়ের একমাত্র আত্মীয় কে ছিল? একটি জ্ঞাতি কুরু। তারপর দেখো, কার চিকিৎসায় মৃত্যুঞ্জয়ের অসুস্থ হয়ে ওঠে? তারপর দেখো, কার চিকিৎসায় মৃত্যুঞ্জয় সুস্থ হয়ে ওঠে? মেলুপাড়ার এক বুড়ো মালুর চিকিৎসায়। তারপর দেখো, অসুস্থ মৃত্যুঞ্জয় কতদিন অচেতন ছিল? 10-15 দিন। মৃত্যুঞ্জয় বাগানটি কত বিঘার ছিল? 20-25 বিঘার। 20-25 বিঘার। তারপর দেখো, মৃত্যুঞ্জয় কুরুর নাম কি? নালতে মিত্তির। নালতে মিত্তির। দেখো, 2.5 মাসের রোগী হয়েও মৃত্যুঞ্জয়ের কোন কাজটি উচিত ছিল? বিলাসীর হাতে ভাত খাওয়া। বিলাসীর হাতে ভাত খাওয়া। দেখো, ছোট্টবাবু কোথায় 200 টাকা দান করেন? বারোয়ারি পূজায়। বারোয়ারি পূজায়। দেখো, মৃত্যুঞ্জয় কার শিষ্য ছিল? তার শ্বশুরের। মৃত্যুঞ্জয় শ্বশুরের শিষ্য ছিল। ছেলেবেলা থেকে নেড়ার কোন দুটি শখ প্রবল ছিল? গোকরা সাপ ধরে পোষা ও মন্ত্রসিদ্ধ হওয়া। তারপর দেখো, সাপুড়েদের লাভের ব্যবসা কি? শিকড় বিক্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল বিলাসী গল্প থেকে জ্ঞানমূলক প্রশ্ন শেয়ার করেছি। এরকম যারা সাজেশন পেতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো।